সুখে কিংবা দুঃখে প্রভু যখন যেমন থাকি, এই মুনাজাত করে খোদা তোমায় মনে রাখি, আমি তোমায় মনে রাখি। এই দুনিয়ার মায়ার ফাঁদে আমায় যেন নাহি বাঁধে, সবার সেরা তোমার জিকির মোহাব্বতে রাখি, এই মোনাজাত করি খোদা তোমায় মনে রাখি, আমি তোমায় মনে রাখি। কুল মখলুকাতের মানব জাতি আশার মোহজাল, আল্লাহ ছাড়া ফানা হবে, সব হবে কঙ্কাল রে, সব হবে কঙ্কাল। তবে কেন মাটির দেহের যত্নে লেগে থাকি, এই মুনাজাত করি খোদা তোমায় মনে রাখি, আমি তোমায় মনে রাখি। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে দিনের দরদ বুকে নিয়ে, ইমানের ভালোবাসাকে সাথে নিয়ে উপস্থিত এই মজলিসের বিভিন্ন স্তরের বিভিন্ন শ্রেণীর আমার ভাই এবং বন্ধুরা, তথা মজলিসের আর এক পার্শ্বে বসে থাকা অবলা সরলা স্নেহের মা এবং বোনেরা, আল্লাহর লাখো শুকরিয়া আদায় করছি যে দীর্ঘদিন আমরা বন্দি জীবন কাটানোর পর একটু করে আস্তে আস্তে বাইরের দিকে পা রাখার সুযোগ পেয়েছি। সেই অজুহাতে আপনারা দিক দিগন্ত থেকে এখানে ছুটে এসেছেন। কিছু শোনা হলো, আর কিছু শোনা বাকি আছে, সেইটুকুকে আর কিছুক্ষণের মধ্যেই আমরা সম্পূর্ণ করে নেয়ার পরে আমরা নিজের নিজের বাড়ির দিকে প্রস্থান করব ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনারা আমাকে খুব কাছে থেকে চেনেন এবং আমি কোনো লুকিয়ে কথা বলছি না, আমি স্পষ্ট ভাষায় বলছি যে আমি একজন বয়স্ক মানুষ। আমি 61 বছর বয়স পার করে দিয়েছি। আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো সেইগুলো হলো সবই জিজ্ঞাসা। আপনার মনের কাছে আমার জিজ্ঞাসা, আপনার ব্রেনের কাছে আমার জিজ্ঞাসা, আপনার মতো ইমানদার মানুষের কাছে আমার জিজ্ঞাসা। কথাগুলোকে একটু শুনবেন কান দিয়ে এবং বাড়ি গিয়ে স্থির মনে একটু মিলাতে চেষ্টা করবেন। যদি আপনার মন কথাগুলোকে সমর্থন করে তাহলে একটু নিজেকে বদলাবার চেষ্টা করবেন, আর যদি আপনার বিবেক ফয়সলা করে যে এসবগুলো কথা মানার নয় তাহলে আপনার মর্জি। আমি আপনার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটাকে পালন করলাম, অতএব আমি দায়মুক্ত। আপনি যদি গ্রহণ না করেন তাহলে তার দায় আপনার উপরে থেকে যাবে। আমি আপনার সামনে এক্ষুনি একটি আয়াত পড়লাম সূরা আনফাল থেকে। এই আয়াতটির সারমর্ম কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আপনার সামনে পেশ করছি।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জমিনের উপরে যারাই চলে বেড়াই তারাকে বলা হয় দাব্বা। দাব্বার মানে হলো চার পায়ের জানোয়ার। আর এক অর্থে তার তর্জমা হলো কি, দুই পায়েরই হোক, 100 পায়ের হোক, পায়ের উপর দিয়ে চলে, বুকের উপর দিয়ে চলে, যে কোনো প্রাণী তাকে বলা হয় আরবিতে দাব্বা। এবার একে আমি আমার বাংলাতে বলবো জানোয়ার। তো জানোয়ার তো অনেক, হাতি, ঘোড়া, গাধা, গরু, শ্রীগাল, কুকুর, মানুষ, কত রকমের প্রাণী, কত রকমের জানোয়ার এই পৃথিবীর উপরে চলে। আল্লাহ তাআলা এই জানোয়ারগুলোর ভিতরে একটু তারতম্য করতে গিয়ে বলেছেন কোনটা জানোয়ার কেমন, কোনটা জানোয়ার গুণের দিক দিয়ে বেশি ভালো, কোনটা জানোয়ার গুণের দিক দিয়ে মন্দ, কার স্বভাব কেমন, কার স্বভাব গ্রহণযোগ্য, কার স্বভাব গ্রহণযোগ্য নয়, এই রকম কিছু আলোচনা করেছেন। তাহলে সবথেকে মন্দ জানোয়ার কোনটা, এই আলোচনাটাই হচ্ছে আজকের আয়াতের আলোচনা। সবথেকে ঘৃণিত জানোয়ার কোনটা? জানোয়ারকে কটাকে আপনি চিনেন? তাহলে যদি জানা থাকে বলতে পারবেন যে হ্যাঁ এটা জানোয়ার ভালো আর এটা জানোয়ার মন্দ। আপনাকে 3টা জানোয়ারের নাম পড়ে শোনাচ্ছি আর তার সম্বন্ধে একটা করে কথা আপনাকে প্রমাণ দিচ্ছি শরীয়ত থেকে। আপনাকে শুধু মূল্যায়ন করতে হবে, তার জন্য বলছি, না হলে আমি বলতাম না। যেমন একটা জানোয়ারের নাম হলো কুকুর। কুকুর জানোয়ারটা সম্বন্ধে কতগুলো মশলা আছে। কুকুরের লালা হারাম, কুকুরের রক্ত হারাম। এত বাড়াচ্ছ কেন হে? কুকুরের রক্ত হারাম, কুকুরের পেশাব হারাম, কুকুরের মল হারাম। কিন্তু কুকুরের গা যদি শুকনো থাকে আর আপনার কাপড়ে লেগে যায় তাহলে আপনার কাপড় কোনোদিন নাপাক হবে না। এমনকি ঝগড়া করবেন না, ঝগড়া করবেন না না বুঝে। যদি একটা কুকুর মসজিদের সিহানের উপর দিয়ে দৌড়াতে দৌড়াতে এদিক থেকে ওদিক চলে যায় আর ওর পা যদি পরিষ্কার থাকে তাহলে মসজিদকে ধুতে হবে না, মসজিদ নাপাক হবে না। আর একটু শুনুন, আল্লাহ নবী বলছেন মানেকতানা কালবান ইল্লা কালবা মাশিয়াতিন আও জারইন নুকিসা মিন আমালিহি কুল্লা ইয়াউমিন কিরাতানি। আপনার বাগান বাড়ি দেখে দিবে, আপনার বাড়ি ঘরকে জগিয়ে দেবে, আপনার পশুগুলোকে হেফাজত করবে, দেখে শুনে রাখবে। এই রকম শিকারী কুকুর ছাড়া কেউ যদি বাড়িতে কুকুর পুষে তাহলে প্রত্যেক দিন তার আমল থেকে 1 কিরাত করে অথবা 2 কিরাত করে নেকি জরিমানা স্বরূপ কেটে নেওয়া হবে। 1 কিরাত কতটা নেকিকে বলা হয়? একটা উহুদ পাহাড়ের সমান নেকিকে বলা হয় 1 কিরাত। এতটি নেকি আপনার কেটে নেওয়া হবে যদি ফালতু কুত্তা কেউ পুষে। তাহলে তো এটা বড় মন্দ দিক হয়ে গেল। আমি তো আমার নিজের পকেট থেকে বলছি না, আমি হাদিস থেকে বলছি। আপনি বলবেন আরে খ্যাপা পাগল মৌলবিটা, আমার কাছে উহুদ পাহাড়ের সমান নেকি আছে যে আল্লাহ তাআলা আমার নেকি থেকে এতটি কেটে নিবে? তো আমি খ্যাপা নই, যে আমাকে খ্যাপা বলবে সেই খ্যাপা। কেন? একটা লোক যদি একটা শব্দ বলে আমি এক্ষুনি বলতে বলবো। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, এক জায়গায় আছে তামলাউল মিজান,
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যেই দাড়ি পাল্লাটাকে খাড়ো করবেন, এই শব্দটা যদি একবার বলে দেওয়া যায় তাহলে পারে তাতে নেকি কতটা হবে যে রব্বুল আলামিনের খাড়ো করে দেওয়া দাড়ি পাল্লাকে সম্পূর্ণ সোয়াবে ভরে দেওয়া যাবে। সম্পূর্ণ সোয়াব দিয়ে তাকে আমি চেপে দিতে পারবো, ভরে যাবে, একটুও খালি থাকবে না। কত তাহলে সওয়াব হয় একটা শব্দ বলতে গেলে? শব্দটা কি? ইচ্ছা হলে শিখে নেন, না হলে আমার করার কিছু নেই। কথাটা বলতে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত সোজা। আপনি বলছেন ওহুদ পাহাড়ের সমান আমার নেকি আছে? না, ভাবতে পাচ্ছেন না। না, একটা লোক যদি জানাজার নামাজে হাজির হয় আর হাজির হয়ে 2 রাকাত জানাজার নামাজটাকে আদায় করে দেয়, আর তারপরে মরা মানুষটাকে 3 খাবল মাটি দিয়ে দাফন করে দেয়, আর তারপরে ওইখানে দাঁড়িয়ে মরা মানুষটার জন্য যদি একটু দোয়া করে দেয়, আর দেওয়ার পরে বাড়ি আসে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন তাকে 2 কিরাত মানে 2টা ওহুদ পাহাড়ের সমান নেকি দান করা হয়। কে বলছে নেকি নাই? এত নেকি তৈরি করতে পারছেন আপনি, তো আবার মাইনাসও হয়ে যাচ্ছে। একটা ফালতু কুকুর পুষলে এই নেকিগুলো এতটি করে কাটা যাবে। আবার মশলাটা শিখুন, যে জানোয়ারটা সম্বন্ধে আমি আর একটা কথা শিখে নিই। তা কি? আপনি চোখের সামনে মাঠে দেখতে পাচ্ছেন কি যে একটা খরগোশ চলে যাচ্ছে, আপনি দৌড়ে ওকে ধরতে পারবেন না। আপনার শিকারি কুত্তাকে আঙুল তুলে এমনি করে দেখিয়ে দিলেন আর দিয়ে বলছেন এই ধর, এই ধর বলে ইশারা করে দিলেন, আর সাথে সাথে আপনি আপনার মুখে কি বললেন? বিসমিল্লাহে আল্লাহু আকবার, বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে আপনার শিকারি কুকুরটাকে আপনি ছেড়ে দিলেন। এবার শিকারি কুকুর দৌড়াতে 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 1/2 মাইল দূর গেল, আর যাওয়ার পরে খরগোশটাকে ধরে নিয়ে আপনার কাছে মুখে করে নিয়ে চলে আসছে। আপনি তাড়াতাড়ি করে তাকে হাতে করছেন, জবে করবেন, তার মাংস খাবেন। দেখা যাচ্ছে খরগোশের বাচ্চাটা কিন্তু মরে গেছে, খরগোশটা আর বেঁচে নাই। টুটি চিপেছে জোর করে, একদম বেরিয়ে গেছে। আপনারা তো নিজে নিজে বলবেন যে আর কি খাওয়া যাবে রে, ফেলে দে। জীবিত থাকতো তাহলে জবে করে খাতি, কিন্তু জীবিত নাই, মরে গেছে, মরা জানোয়ার খাওয়া যাবে না। আমি বলিনি, রাসূল বলছেন তোমার কুত্তাটা যদি শিকারি কুত্তা হয় আর তাকে যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শিকারের পিছনে ছেড়ে দেওয়া যায়, তো সে মরে যেতে গেলেও আরামসে আপনি ওই জানোয়ারটাকে খাল খালিয়ে দিয়ে মাংস রান্না করে খেয়ে নিতে পারেন, যদিও তাকে জবাই করার সুযোগ আপনি পেলেন না। তাহলে কুকুর ফেরিয়ে দিক দিয়ে কত গুণের জানোয়ার হলো হিসাব করলেন। একদিকে যদি একটু আর মন্দ দিক আছে, তো আর একদিকে ওর একটু ভালো দিক আছে। একটা জানোয়ারের কথা শেখা হলো, খালি জানোয়ারের কথা বলে সময় কাটিয়ে তো হবে না। আর একটা জানোয়ারের কথা বলছি, জানোয়ারটার নাম হলো উট। উট জানোয়ারটা কেমন? তো কত এই সোজা খেপা জানোয়ারটা যে এর আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক জায়গাতে করেছেন। এর গুণ কি? এর গুণ হলো এই, আপনাকে কোনোদিন জ্বালাবে না, মালিকের কোনোদিন উল্টা করবে না। খেতে যদি দেন তো ভালো, আর খেতে যদি না দেন তো নিজের জায়গায় দাঁড়িয়ে থাকবে, আর তার 2 চোখ দিয়ে পানি ঝরে 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 পড়বে, মুখ দিয়ে একবার হাউমাউ করে আওয়াজও করতে জানে না। এত সোজা সোজা প্রাণী, মোটা দড়ি দিয়ে বাঁধতে হবে না। সারাদিন চড়িয়ে নিয়ে আসলেন, সন্ধ্যাবেলায় একটা 1.5 হাতের প্লাস্টিকের সুতা নেবেন, আর ডান পাখান কিংবা বাম পাখান সামনের তুলে দিয়ে এইরকম করে মুড়ে দেন, আর মুড়ে দিয়ে এইখানে একটা গিরা লাগিয়ে দেন। 3 পায়ের ভরে সারা রাত এক জায়গাতেই দাঁড়িয়ে থাকবে। ও ডাহিনে যাবে না, বাঁয়েও যাবে না, হারাবেও না, কোনো অসুবিধা করবে না। এই এক গুণের জানোয়ার।
মরুভূমিতে 3 কিলোমিটার চলবেন না, দাও পানি। 5 কিলোমিটার চলবেন না, দাও পানি। আপনাদের দেশের আমাদের দেশের গরু আর মহিষ ওই মরুভূমিতে চলতে পারবে না, তাপ পড়ে 40, 42, 43 ডিগ্রি সেলসিয়াস, এত তাপ পড়ে। আর ওই বালুর উপরে আপনি, আপনার বাপ, আপনার 14 গোষ্ঠীর কেউ খালি পায়ে হাঁটতে পারবে না, পায়ের তলা পুড়ে যাবে, ফোসা বেরিয়ে যাবে। তাহলে ওই জানোয়ারটাকে আল্লাহ তাআলা কত সোজা খ্যাপা করেছেন। আপনি ওর উপরে বসে যাবেন, 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও ওই উটটা কিছুই কাবু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের তলাতে 4 থেকে 6 ইঞ্চি মোটা একটা স্পঞ্জ তৈরি করেছেন, মাংস থেকেই তৈরি হয়েছে। সেই স্পঞ্জে তার তাপগুলোকে সবই আটকে দেয়, ওর কোনো দিন অসুবিধা হয় না, আর কোনো দিন কোনো যাত্রীকে সে ফেলে দিয়ে পালিয়ে যায় না। উটের কথা আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় বলেছেন। উট ওর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সবই গুণের গুণের গুণের। আর বলছি না শুধু একটাই কথা, যদি কাউকে কাউলা হয়, কাউলা রোগ তো বুঝেন, না বুঝলে জন্ডিস তো বুঝেন। যদি কাউকে জন্ডিসের রোগ হয়, আল্লাহ পাকের নবী বলেছেন একটানা 15 দিন পারো, একটানা 20 দিন যদি পারো, তাহলে উটের পিসাব 1 গিলাস করে এবং উটের দুধ কাঁচা কাঁচা 1 গিলাস করে তুমি যদি দৈনিক পান করতে পারো, তাহলে 15 দিন 20 দিনের মাথায় তোমার গা থেকে কাউলা পালিয়ে যাবে, তোমার গায়ে জন্ডিস থাকবে না। আল্লাহ তাআলা উটের পেশাবের ভিতরে এবং উটের দুধের ভেতরে এতটা সুন্দর বৈশিষ্ট্য তৈরি করে দিয়েছেন। এই দিক দিয়ে দেখুন তো আল্লাহ তাআলা এই জানোয়ারটাকে কত সোজা এবং কত গুণের জানোয়ার বানিয়েছেন। এক জানোয়ার, তোরা খাড়ো কেন? হ্যাঁ এই এই লাল লাল মাফলার ওলাটা, তোরা খাড়ো কেন? হ্যাঁ, এটা একটা জানোয়ার হয়ে গেল। আর একটা জানোয়ার বলছি, জানোয়ারটার নাম হলো শুয়োর। এই জানোয়ারটার কতটুকু কি পরিচিতি আছে এত কথার দরকার নেই, শুধু এইটুকু কথা বলছি। সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ রসুল, নৌকা যদি ছিদ্র হয়ে যায় তো কাঠের গুঁড়ির সঙ্গে যদি শুয়োরের চর্বি মিক্স করে ছিদ্রকে বন্ধ করা যায় তো বড্ড মজবুত হয়, ওটা লিক আর করে না। তো আমরা আমাদের নৌকাগুলো যদি ছিদ্র হয় তো তাতে শুয়োরের চর্বি মিক্স করে কাঠের গুঁড়ো দিয়ে ছিদ্র বন্ধ করতে পারবো? করা জায়েজ আছে? রাসূলুল্লাহ বলছেন শুয়োরকে আল্লাহ রাব্বুল আলামিন এত নিকৃষ্ট জানোয়ার করেছেন যে ওর সারাটা শরীর, ওর দেহ শুকনো হলেও বা ভিজা হতে গেলেও ওর গায়ে যদি কাউরি গা লেগে যায় তাহলে কাপড় নাপাক হয়ে যাবে। যেই জায়গাতে শুয়েছিল সেই জায়গাটা নাপাক, ওই জায়গাকে যতক্ষণ পাক মাটি দিয়ে পরিষ্কার না করা যাবে সেখানে নামাজ পড়া যাবে না। ইয়া তো আল্লাহ তাআলা তাকে জঘন্য প্রাণী বানিয়েছেন। আমার আপনার চোখের সামনে যে জানোয়ারটা ঘুরে বেড়ায়, তো যার চর্বি দিয়ে জাহাজের নৌকার ছিদ্রকে বন্ধ করা চলবে না। আল্লাহ পাকের নবী বলছেন এতটাই নোংরা যে তাকে ছুঁয়ে দেখা চলবে না, তার কোনো জিনিস ব্যবহার করা চলবে না। এখন পর্যন্ত এই 15-20 মিনিটে আপনাকে আমি 3টা জানোয়ারের কথা যে বললাম, তো আপনি আপনার আক্কেল অনুযায়ী যদি বলেন আর আপনাকে জিজ্ঞেস করি এই 3টা জানোয়ারের ভেতরে আপনার বিবেকে ভালো জানোয়ার কোনটা, তো আপনি বলবেন উটটা। ভালো জানোয়ার উটটা। আপনাকে আবার প্রশ্ন করছি যে আপনি আপনার আক্কেল অনুযায়ী বলুন তো যে এই 3টা জানোয়ারের ভেতরে সবচাইতে নোংরা, জঘন্য, অপবিত্র, খাবিস জানোয়ার কোনটা? শুয়োরটা। তো সোজা উত্তর হয়ে গেল। এবার আমি গোড়াতে সূরা আনফালের 22 নম্বর আয়াতটি পড়েছি, তার ব্যাখ্যা আমি করিনি, শুধু তর্জমাটা করে রেখে দিয়েছিলাম। এখন আপনি জবাব দিলেন যে সব থেকে বাজে জানোয়ারের নাম হলো শুয়োর। আল্লাহ কি বলছেন? এবার আমি তর্জমা করছি, আবার আয়াতটা পড়ছি। ইন্না শাররাদ দাওয়াবে ইন্নাল্লাহে আসুম্মু আল বুকুমুল্লাযিনা লা ইয়াকিলুন।
আল্লাহর দুনিয়াতে হাজার হাজার প্রাণী আছে, হাজার হাজার জানোয়ার আছে। এ সমস্ত জানোয়ারের ভেতরে সবথেকে জঘন্য জানোয়ার হলো কোনটা? যে জানোয়ারের শ্রবণ শক্তি আছে, বুঝতে পারে শুনে, যার দেখার মতো শক্তি আছে, বুঝতে পারে দেখে, যার বিবেক আছে, বিবেক দিয়ে বুঝতে জানে। আর তারপরেও যেই জানোয়ারটা শোনার পরে ঠিক করে মানে না, দেখার পরেও ঠিক করে বুঝতে চাই না, আর অন্তর থাকা সত্ত্বেও অন্তর দিয়ে সত্যকে পাত্তা দেয় না, সেই জানোয়ারটাকে আল্লাহ তাআলা বলছেন শাররাদ দাওয়াব। যত জানোয়ার আছে সমস্ত জানোয়ারের ভেতরে সবথেকে খাবিশ জানোয়ার হলো সেইটা। এই ও দাদু ভাই, এই ছোড়া ভিক চাইছে নাকি? ওর গালে 3টা চড় মারেন, মেরে ওকে হাঁকান, মানে না ওর গালে একটা চড় মারেন, ওকে হাঁকান কোন থেকে? শালা জিন্দা কুলাঙ্গারের বাচ্চা হচ্ছে। একে তো রাতের বেলায় ভিক্ষা করছে আর মানুষের ঘাড়ে চড়ে 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 ভিক্ষা করছে। শালা কামিনা কুণ্ঠেকার। একদম থাকতে দিবেন না এখানে, ওকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত পৌঁছে দেন, যা ওখান থেকে যা। শালা নালায়েক কোথাকার, মানুষের ঘাড়ে 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 চড়ে বেড়াচ্ছে। আচ্ছা, আকেলটা কোন জানোয়ারকে দিয়েছে আর কোন জানোয়ারকে দেয়নি? সোজা তর্জমা হলো যে আকেলটা আল্লাহ তাআলা একমাত্র মানুষকে আর জিনকে দিয়েছেন, এছাড়া কোনো জানোয়ারকে আল্লাহ তাআলা আকেল দেয়নি। ওকে ছোঁয়ার ক্ষমতা দিয়েছেন, গরম পানি দেন তো দৌড়াবে, জ্বলবে, বুঝতে পারবে, মশাতে কামড়ালে কষ্ট পাবে। এটা হলো কি বোধ বুদ্ধি, এটা এহসাস, মানে ছুঁয়ে বুঝতে পারে। আর বিবেক দিয়ে কোনোদিন বুঝতে পারে না এই জানোয়ারগুলো। যদি বিবেক থাকতো তাহলে আপনি বলেন যে একটা গরু কাঁড়ি খাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর একটা গরু ওর পাছা ঘুরিয়ে ওই কাঁড়িটির উপরে লদ 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 করে এত বড় বড় লাদ ফেলে দিল। ও কি বলতে পারছে হবে কাঁড়িটা খাচ্ছি তো তুই আর উপরে লাদ লিখে নেবে? বলে কোনো দিন কি? ও বলে না। আচ্ছা, যে লাদছে ওই গরুকে কি আক্কেল আছে যে আমার ভাই খাইছে তো এই কাঁড়িটির উপরে আমি লাদছি কিসের জন্য? ওর আকেল আছে? ওর আকেল নাই। জানোয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন আকেল দেয়নি, আপনাকে আকেল দিয়েছে। যে কথা আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন, যারা কি করে জেনে গোঙা, দেখে কানা, বুঝে অবুঝ সেজে থাকে, লা ইয়াকিলুন, আক্কেল করে না, এইটাই হলো সব থেকে জঘন্য জানোয়ার, এটাই হলো সবচাইতে নোংরা জানোয়ার। আর এই বৈশিষ্ট্য কার? বনি আদমের। বনি আদমের অর্থাৎ ইনসানের এটা ডাক। ইনসান হলো পৃথিবীর মাটিতে সবচাইতে নোংরা জানোয়ার। ইনসানের চাইতে নোংরা জানোয়ার পৃথিবীতে আর কেউ নাই। আপনি বলবেন ধুর, 1100 টাকা দামের ফুল প্যান্ট দিল্লি থেকে কিনে এনে পরছি, 700 টাকা দামের ব্র্যান্ডেড কোম্পানির হাওয়াই শার্ট গায়ে দিচ্ছি, এমন পারফিউম গায়ে ব্যবহার করছি যেগুলো তোমার বাপ চাষারা দেখেনি, আর তারপরেও তুমি বলছো যে এর মতন বেআক্কেল আর এর মতন বুদ্ধু আল্লাহর দুনিয়াতে আর কেউ নেই। আচ্ছা, যদি আক্কেল থাকতো তাহলে এই পালের ওইদিকে জাহান্নামের আগুন জ্বলছে, আর এই পালের এইদিকে খুব রমরমা সুন্দর বাগানে আয়েশ আরামের ব্যবস্থা চলছে। একে বলা হলো কথাটা কি, এই মুজিবুর রহমান, মজা উড়িয়ে লাও 1 ঘন্টা, এখানে নাচ চলছে, গান চলছে, খুব থিরিক থিরিক উদাম পাদাম চলছে, এই চলছে সেই চলছে, মন জুড়িয়ে নাও। কতক্ষণ? ওই যে 1 ঘন্টা। তারপরে কি হবে? বলছে এইখান থেকে টেনে নিয়ে গিয়ে ওই খালে ভরবো, যে খালটার নাম হচ্ছে জাহান্নাম, আগুনে তোকে ফেলবো। এমন কথা যদি কেউ বলে দেয় তো তারপরে কি মুজিবুর রহমান 1 ঘন্টার জন্য রং তামাশায় এখানে দাঁড়িয়ে থাকতে পারবে? পারবে? দাঁড়াবে না, দাঁড়াবে না। একটা যুবতী বেটি ছেলেকে যদি আধা কাপড় পরিয়ে সৌদি আরবের মাটিতে আপনার এই দেশের 24 বছরের একটা তরতাজা জুয়ানের সামনে খাড়ো করে দেওয়া যায়, আর দেওয়ার পরে ওকে যদি বলা হয় আবে কিচ্ছু বলবে না, দেখছিস কি এই বেটি ছেলেটাকে একটু ব্যবহার করে নে,
তো খালি এমনি করে গাল চুলকাবে, কোখা চুলকাবে, এমনি করে চুলকাবে কেন? 5 মিনিটের জন্য যদি একে আমি ব্যবহার করতে যাই তো 5 মিনিটের মাথায় সৌদি পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। আর ধরে নিয়ে যাওয়ার পরে আমার পাসপোর্টটাকে পড়ে দেখবে আমার বিবাহ হয়ে গেছে, আমার বাড়িওয়ালির নাম হলো রোজিনা খাতুন, পাসপোর্টের নাম লেখা থাকে। তখনই বলবে তুমি তো বিবাহিত ছেলে, তুমি একটা অচেনা নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করলে, চলো তোমাকে মাঠে নিয়ে যাব, কোমর পর্যন্ত তোমাকে গেড়ে দিয়ে পাথর চালিয়ে চালিয়ে তোমাকে মেরে শেষ করে দেব। এই আইনটা প্রত্যেকটা নাগরিক যারা ভিসা লাগিয়ে আরবের মাটিতে যায় তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়, তাদেরকে সুঝিয়ে দেওয়া হয়, খবরদার রে বেটা, ওখানে গিয়ে যদি জেনা করিস তো তাহলে তোর গর্দনকে উড়িয়ে দেওয়া যাবে, কাউকে যদি মারিস তো দিন দুপুরে তোর গর্দনে ছুরি চালিয়ে দেওয়া যাবে, তোর ব্যাগে যদি হেরোইন পাওয়া যায়, তোর ব্যাগে যদি কোকিন পাওয়া যায়, তোর ব্যাগে যদি নেশার কোনো বস্তু পাওয়া যায় তো তোকে 18 বছরের জেল ভরে দেবে। এ কথাগুলো যে কোনো নাগরিককে বুঝিয়ে দেওয়া যায় যারা সৌদি আরবে কাজ করতে যায়। 2 বছর থেকে বাড়িওয়ালিকে দেখেনি, গায়ে যৌবন খালি হুড়কি মারছে। এমন ছেলের সামনে যদি একটা যুবতী নারীকে এনে দেওয়া যায় ফাঁকা মাঠে সৌদি আরবে, তবুও যাবে না, না রে বহিন দূরে থাক, জীবন দিতে পারবো না। তাহলে কত ভয় আছে জানে? আপনার কথা আল্লাহ তাআলা বললেন কি যে এর চাইতে নোংরা জানোয়ার আর দুনিয়াতে নাই। আপনি মরণের পরে পরেই আপনাকে লাল ঘরে ঢুকতে হবে, এ কথাটা হাজার মৌলবি বলে গেল, হাজার মৌলবি বলে গেল, তারপরে বদল হয়েছে আপনার। যদি কোনো মাওলানা বলে দিয়ে থাকে তো আলহামদুলিল্লাহ, না বলে থাকে তো আমি আপনাকে বলছি আপনার বিসমিল্লাহ হবে কখন? যেমনি মরণের টাইম চলে আসবে ঠিক তার 5 মিনিট আগে আপনার খেলা শুরু হয়ে যাবে। কি? যারা বেঈমান, যারা শয়তান, যারা দাগাবাজ, যারা হারামি মুসলমান কেবল নামটা রেখেছে ইসলামী, এ মানুষটা যখন মরার টাইম আসবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন সূরা নাজিআত, সূরাটার নাম হলো সূরা নাজিআত। 2 রকম করে জান কবজ করা হয়। এক রকম জান কবজ হলো কি, কলসি থেকে পানি ঢালতে গেলে যেমন কষ্ট লাগে না, ভরা কলসির পানিগুলো আরামসে গ্লাসে চলে যায়, কোনো ব্যথা লাগে না, ওই রকম আপনার জানটা দেহ থেকে বেরিয়ে যাবে, আপনি জানতে পারবেন না। আর একগুলোর কথা আল্লাহ তাআলা বলছেন ওয়ান নাজিআতে গারকা, তোমার জান যখন বের হতে চাইবে না, মালাকুল মউতকে দেখে লুকাতে শুরু করবে, তখন মালাকুল মউত তোমার জানটাকে বের করার জন্য কি করবে জানো? কি করবে জানো? মেয়ে ছেলে পিলে কাঁচা গোবরের মাঝখানে 2 হাত লম্বা কাঠি ভরে দেয়, আর দেওয়ার পরে সেগুলোকে গুঁঠা বানাই, চেপে 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 খিঁচে 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 সাইজ বানাই, আবার একবার করে ছেড়ে ধপ করে রেখে দেয়, আবার চিপে চিপে দেয়, চিপে চিপে দেয়। এইভাবে যেমন মেয়ে ছেলেরা চিপে চিপে খিঁচে খিঁচে জিনিসটাকে সাইজ বানায়, ওই রকম করে আপনার দেহখানাকে চিপে চিপে খিঁচে 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 একবারে বিন্দু বিন্দু রুহটাকে আপনার দেহ থেকে টেনে বার করে নিয়ে যাবে। তখন যে কত ঠেলা লাগবে, কত ঠেলা লাগবে সে কথাটা আমি আপনাকে কোনো ভাষা দিয়ে বোঝাতে পারবো না। কত ঠেলা লাগে ভাষা নাই, হাদিস আছে, হাদিস দিয়ে বুঝাচ্ছি, যদি বুঝতে পারেন তাহলে বুঝে নেন, আর না বুঝতে পারলে আপনাকে আমার বলার কোনো কথা নেই। যে এ কথাটা বুঝবে কারা? তো আলেমের দল যারা। বানি ইসরাইলদের 15-20টা নমাজি লোক একদিন সকালবেলায় ফজরের নমাজ পড়েছে, পড়ে মরণের আলোচনা করেছে। মরণের আলোচনা করার পর এই 3-4 জন মৌলবি মাওলানারা বলছে, আরে মরণে কি ঠেলাটা লাগে, এ কথাটা তো জিন্দা মানুষ কেউ বলতে পারবে না, তো চল না ওই যে বাড়ির কাছে কবরস্থান আছে, ওই কবরস্থানের কাছে যাব, আর যে আমরা এই 4-5 জন মিলে একসাথে আল্লাহর কাছে দোয়া করব, আর দোয়া করে আল্লাহ তাআলাকে বলবো, হে রব্বে করিম, একটা মরা লাশগুলোকে তুমি কবর থেকে জীবিত করে বাহির করে দাও।
বাহির করো, ওই লাশটাকে আমরা জিজ্ঞেস করব একটা সওয়াল। সেই সওয়ালটা হলো মরণকে কেন্দ্র করে। এবার এটা 10-12 জন লোক গেল কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলছে, হে পরওয়ারদিগার, এই কবরস্থান